হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সজল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমি একটা টেবিল ক্রিয়েট করে সেই টেবিলের ভিতরে কিভাবে পিকচার ইনসার্ট করব। আশা করি ভিডিওটি ইন্টারেস্টিং হবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, যা আমি প্রতিদিনই করে থাকি, আমার সকল ভিডিওতেই এই রিকোয়েস্টটুকু করে থাকি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমি এখানে একটা ফরম্যাট টাইপ করে নিয়েছি যাতে সময় বাঁচানোর জন্য। তো আমি এই ছবিগুলোকে এখন ডিলিট করে দিলাম। আমাদের কাজ হচ্ছে এই সেলগুলোর মধ্যে পিকচার ইনসার্ট করা। প্রত্যেকটা নামের পাশে আমার যার যার ছবিগুলো এখানে ইনসার্ট হবে। তো তার জন্য আমি এটাকে আগের অবস্থানে নিয়ে যাই। আমার ফরম্যাটটা কি এরকম থাকবে। ওকে, আমরা এইখানে ছবিগুলো ইনসার্ট করব। তো ছবি যেহেতু ইনসার্ট করব, অবশ্যই ছবির কলামগুলো কি সেলগুলো একটু বড় হবে। তাহলে আমরা কিভাবে এগুলোকে বড় করব দেখি। তো বড় করার জন্য আমরা এইখান থেকে সিলেক্ট করে নিলাম এই পর্যন্ত। ওকে, সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা সরাসরি চলে যাব হোম ট্যাবে। এই যে এখানে লেখা আছে হোম ট্যাব, আমরা হোম ট্যাবে যাব। সেখান থেকে এই যে এখানে দেখেন লেখা আছে ফরম্যাট, এখানে কী লেখা আছে ফরম্যাট লেখা আছে। আমরা ফরম্যাটে ক্লিক করে এই যে রো হাইট লেখা আছে, আমরা রো হাইটে ক্লিক করলাম। তো রো হাইটে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে। এইখানে আপনি রো এর হাইটগুলোকে হাইট কতটুকু দিতে চান এইখানে লিখে দেবেন। ধরেন আমি এইটা দিলাম 30। ওকে, দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করেন। তাহলে দেখেন এগুলা একটু বড় হলো। আমরা যদি আরও বড় করতে চাই তাহলে আবারও সিলেক্ট করলাম, করার পরে আবারও ফরম্যাটে গেলাম, রো হাইটে গেলাম, এটা আমরা আরেকটু বড় করে দিই। ওকে, একটু বড় করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই সেলগুলোর ভিতরে পিকচার ইনসার্ট করব। তার জন্য আমরা কি করলাম, ইনসার্টে যাব, সরাসরি যে ইনসার্ট ট্যাবে যাব। আমরা ইনসার্ট ট্যাবে গেলাম, এখান থেকে এইখানে দেখেন লেখা আছে পিকচার, আমরা পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার ছবিগুলো যে জায়গায় সেভ করা আছে আপনি সেই জায়গায় যাবেন, সেই ফাইলে যাবেন বা সেই ডকুমেন্টে যাবেন। আমার ছবিগুলো আমি ডেস্কটপে সেভ করে রেখেছি, এই জন্য আমি ডেস্কটপে গেলাম। ডেস্কটপ থেকে আমি যে গেলাম আমার ফাইল বা ফোল্ডারে, ডবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে এই সবগুলো ছবি আমি একবারে মাউস দিয়ে টান দিয়ে সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে সবগুলো ছবি চলে আসছে। এখন এগুলোকে এই ছবিগুলোকে একটা নির্দিষ্ট মাপে আপনাকে ক্রপ করে নিতে হবে। তো ক্রপ কীভাবে করবেন, যখন এই ছবিগুলো এইখানে এক্সেলের শিটের উপরে আসছে তখন উপরে এখানে দেখেন একটা ফরম্যাট মেনু আসছে। আপনি এই ফরম্যাট মেনুতে ক্লিক করে একদম ডান পাশে দেখেন এখানে হাইট অ্যান্ড ওয়েট লেখা আছে। ওকে, আপনি এইখান থেকে ছবিগুলোর মাপ নিয়ে নেন। ধরেন আমি মাপ দিলাম 0.5
0.5। ওকে, 0.5 দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন সবগুলো ছবি একটা নির্দিষ্ট মাপে চলে আসছে। এইখান থেকে আপনার ছবিগুলোকে আপনি আপনার সেলের মধ্যে নির্দিষ্ট স্থানে এভাবে বসিয়ে দেবেন, একটা একটা করে এভাবে নির্দিষ্ট মাপে কী করবেন, সবগুলোকে এভাবে বসিয়ে দেবেন। আপনি যদি এই ছবিগুলোকে আরেকটু বড় করতে চান, হয়তো ছবিগুলো ছোটো হয়ে গেছে, তার জন্য আপনি কি করবেন, সবগুলো ছবিকে আপনি সিলেক্ট করবেন। কিভাবে? আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে সবগুলো ছবি এভাবে একটা একটা করে ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ফরম্যাটে যান, ফরম্যাট থেকে আপনি এইখানে আরেকটু বাড়িয়ে দেন একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী। ওকে, এখন দেখেন আমি যখন এখানে মাপ হাইটটুকু বাড়িয়ে দিয়েছি, সবগুলো ছবি এই সেলের মাপে হয়ে গেছে। এখন এই ছবিগুলোকে আপনি, এই ছবিগুলো যদি সোজা না থাকে তাহলে আপনি এগুলোকে সোজা করতে পারবেন। এই সেলটার ভিতরে এই ছবিগুলোকে আপনি সেন্টার করে দিবেন। তো সেন্টার কীভাবে করবেন? তো সেন্টার করার জন্য আপনি দুইটা পদ্ধতিতে এই ছবিগুলোকে সিলেক্ট করতে পারেন। একটা হচ্ছে আপনি কন্ট্রোল ধরে এইভাবে সবগুলোকে সিলেক্ট করতে পারবেন, আরেকটা হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন হোমে, ছবিগুলোকে এইভাবে সিলেক্ট করে হোমে চলে যাবেন। হোম থেকে একদম ডান পাশে এখানে দেখেন লেখা আছে ফাইন্ড সিলেক্ট। আপনি ফাইন্ড সিলেক্ট থেকে এই যে এখানে দেখেন লেখা আছে সিলেক্ট অবজেক্ট, আপনি সিলেক্ট অবজেক্টের উপরে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে এখন যদি আপনি ছবিগুলোকে একসাথে ড্র্যাগ করেন তাহলে সবগুলো ছবি এভাবে সিলেক্ট হবে। তো আমি কি কাজটা করতে চাইছিলাম, যে এই ছবিগুলোকে এই সেলটার ভিতরে আমরা সেন্টার করতে চাইতেছি। তো তার জন্য আমরা ছবিগুলোকে সিলেক্ট করে এই যে এখান থেকে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে এইখানে দেখেন লেখা আছে অ্যালাইন। কি লেখা আছে? অ্যালাইন। আপনি অ্যালাইনের আইকনে ক্লিক করে এখান থেকে অ্যালাইন সেন্টার করে দেন। সেন্টার করার পরে দেখেন ছবিগুলো, আমি যদি বাইরে ক্লিক করি সবগুলো ছবি একদম স্ট্রেট হয়ে গেছে, মানে এই সেলটার ভিতরে সোজা হয়ে গেছে, সেন্টার হয়ে গেছে। আশা করি কাজটুকু বুঝতে অসুবিধা হয়নি। এখন আপনি চাইলে এগুলোকে এভাবে কলামগুলোকে আপনি আবার ছোট করে দিতে পারেন। অথবা যদি আপনি বড় রাখতে চান তাহলে আপনি কি বড়ও রাখতে পারেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটিতে আপনি কিভাবে পিকচার ইনসার্ট করা যায় সেই সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে। তো বাসায় আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে কাজটুকু আপনার কি সম্পূর্ণ মনে থাকবে এবং ভবিষ্যতে আর কখনো ভুলবেন না। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো ভিডিওটি দেখে দেখে এখনই প্র্যাকটিস করা শুরু করে দেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।